আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 16 নম্বর শাখা তথা রজা, অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের আশা রাখা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, এই আসমান জমিন সব কিছু তিনি বানিয়েছেন, এই জন্য আমাদেরকে সব সময় তার রহমতের আশা রাখতে হবে। এভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা কার? কুল লিল্লাহ। নবী আপনি তাদেরকে বলে দেন যে এগুলো সবই হচ্ছে আল্লাহরই। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো কার? কুল লিল্লাহ, আপনি বলেন যে এগুলো আল্লাহ তাআলারই। কাতাবা আলা নাফসিহির রাহমাহ, এই সব কিছুর মালিক থাকা সত্ত্বেও, এই সব কিছুর ক্ষমতা থাকা সত্ত্বেও কাতাবা আলা নাফসিহির রাহমাহ, তিনি দয়া করাটা, রহমত করাটা নিজের কর্তব্য বলে স্থির করে নিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কত বড় অনুগ্রহ আমাদের উপরে, এটা কত বড় দয়া আমাদের উপরে। কারণ দেখেন, দুনিয়ার নিজাম দেখেন, দুনিয়ার সিস্টেম দেখেন। ঘরের মালিক যদি আমি হই, তাহলে এই ঘরে বসে যদি কেউ উল্টাপাল্টা করে, তাহলে এক কথায় বলি, ঘর আমার, এই ঘরে বসে কোনো উল্টাপাল্টা চলবে না, এই ঘর থেকে বের হয়ে যাও, এই ঘর থেকে চলে যাও। কিন্তু মহান রব্বুল আলামিন আসমান এবং জমিনের মালিক হওয়া সত্ত্বেও তিনি বলতেছেন কাতাবা আলা নাফসিহির রাহমাহ, আমি আল্লাহ রহমত করাটা, দয়া করাটা আমার কর্তব্য বলে স্থির করেছি, মানে এটা আমি করবই। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমি তোমাদেরকে, যারা গুনাহ করো তাদেরকে শাস্তি দেওয়া আমার কর্তব্য বলে স্থির করেছি, কিন্তু সেটা তিনি বলেননি। বরঞ্চ তিনি বলেছেন রহমত করাটা, দয়া করাটা, অনুগ্রহ করাটা এটা আমি আল্লাহ, আমাকে কেউ বলেনি, বরঞ্চ আমি নিজের উপরে নিজেই কর্তব্য বলে স্থির করে নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্যই তো গুনাহ করেন, অপকর্ম করেন, সমাজে জিনা ব্যভিচার করেন, যা মনে চায় তাই করেন। জীবনের 50 বছর কেটে গেছে, নামাজ পড়েন না, সেজদা দেন না, তারপরেও তো আপনি আল্লাহ তাআলার দয়া থাকার কারণে খাবার খাইতে পারতেছেন, আপনাকে রিজিক দিতেছে, আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছেন। তো এই জন্যই আমাদেরকে আমাদের রবের রহমতের আশা রাখতে হবে। এই জন্য আমাদেরকে আমাদের রবের আশা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন যে তোমরা বলো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তা কার? কুল লিল্লাহ, আল্লাহ তাআলারই। তাহলে এই যে দেখেন আপনি, এই কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এর মধ্যে আসমানের কথা যে আল্লাহ তাআলা বলছেন, আমরা আসমানের দিকে যদি তাকাই তাহলেই তো আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা কত বড় ক্ষমতার অধিকারী, তিনি কত বড় মালিক। আল্লাহ তাআলা বলেন উনজুর ইলা সামাই ওয়া তারাউনাহা বিগাইরি আমাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা ওয়া তারাউনাহা বিগাইরি আমাদ। তোমরা আসমানের দিকে তাকিয়ে দেখো, সেটাকে আমি খুঁটিহীন কিভাবে দাঁড় করিয়ে রাখছি। আসলে আপনি আমি যদি আসমানের দিকে তাকাই, আসমানের দিকে লক্ষ্য করি, তাহলে আসমানটা কত বিশাল, কত উচ্চতায়, কিন্তু এই আসমানের কোথাও কোনো খুঁটি কি আছে? কোথাও আমরা খুঁটি খুঁজে পাবো না। এই আসমান যে এত বড় বিশাল সুউচ্চ আসমান, এই আসমানকে আমরা যে দেখতেছি দুই চোখে, অনেকে তো এখন মনে করে
আকাশ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এটা বিজ্ঞানীরা এমন একটা বিজ্ঞানী তো আসলে মূলত এরা অমুসলিমই বেশি হয়, এরা ইয়াহুদি বেশি হয়, এরা খ্রিস্টান বেশি হয়। এই খ্রিস্টানরা ইয়াহুদিরা এরা তো অমুসলিমই হয়, আর এরাই অমুসলিম হওয়ার কারণে এরাই তো বিজ্ঞানী হয়। কিন্তু আমরা মুসলমানরা এত বড় হতভাগা যে আমরা বুঝতেছি না যে এরা তো অমুসলিমই, এরা তো আমাদেরকে কোনোদিনও আল্লাহকে যেভাবে বিশ্বাস করা যায়, আল্লাহ তাআলা যে আসমানকে বানিয়েছেন এটা তো আমাদেরকে শিখাবে না। তারা তো এটার অ্যান্টিটাই আমাদেরকে শিখাবে, এটার বিরোধিতাই আমাদেরকে শিখাবে। কিন্তু আমরা মুসলমানরা এত বড় হতভাগা যে আমরা এই সমস্ত কাফের, মুশরিক, অমুসলিম যে বৈজ্ঞানিকরা আছে এদের কথা, এদের থিওরিগুলোকে আমরা বিশ্বাস করি। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস করার কারণে কি হয়? কোনো উপকার হয় না, কোনো উপকার নেই, বরঞ্চ আমরা এত পরিমাণে ক্ষতিতে পড়ে যাই যে আমরা ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে আমাদেরকে চলে যেতে হয়। আর যে ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে চলে যায় সে নিঃসন্দেহে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আসমানটাকে আমি কিভাবে সাজিয়েছি, কিভাবে বানিয়েছি এটা তোমরা দেখো। এটার ভিতরে কোনো খুঁটি নেই, খুঁটিবিহীন আমি আসমানকে সাজিয়েছি। এটা কি তোমরা লক্ষ্য করো না? আমার এই আসমানের নিচে কত সুন্দর করে মেঘমালা দিয়ে সাজিয়েছি, চন্দ্র দিয়ে সাজিয়েছি, সূর্য দিয়ে সাজিয়েছি, আবার কত নক্ষত্র, কত তারকা দিয়ে আমি আল্লাহ এই আসমানটাকে সাজিয়েছি। আর এই আসমানটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন এটার দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিচ্ছেন। সেই দলিলটা কি আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী পর্বে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার রহমতের আশা রেখে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।